আরিয়ান, আরিয়ান, ওঠ বাবা। ঘড়িতে কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? বাবার আদর পেয়ে মাথায় উঠেছে। এদিকে তোর ভার্সিটি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? আসেন তো। এতক্ষণে ওঠার সময় হলো? তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে যা, সময় পার হয়ে যাচ্ছে। ভার্সিটিতে যা। আরিয়ান দাঁড়া। কি রে, কিছু খেয়ে গেলি না? না মা, খাবো না প্লিজ, ক্ষুধা নাই, সেরি করেছি না, খাবো না। সারাদিন তো বন্ধুদের সাথে অভিনয় করবি, কিছু তো খাবি না। না মা, ক্ষুধা নাই, খাবো না। না না, খাবো না, খেতে ইচ্ছে করছে না মা, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা যা। আচ্ছা মা, দোয়া করো। পাক করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স দিন। যা বাবা, মোবাইলে তো একটা পয়সাও নাই এখন। কি করবো, কাউকে তো দেখতেও পাচ্ছি না। বন্ধুদের ফোন না দিলে তো আমার 12টা বাজে ছেড়ে দিবে, তো আরো বিপদ। আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আঙ্কেল। বাবাজি কিছু বলবা নাকি? আঙ্কেল, আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? জাস্ট 30 সেকেন্ডের জন্য প্লিজ আঙ্কেল, প্লিজ, খুব দরকার আঙ্কেল, প্লিজ, খুবই দরকার। বিশ্বাস করেন, কথা বলতে না বলে খুব বিপদে পড়ে যাবো। দেখি তোমার ফোনটা। দেখে তো মনে হচ্ছে মোবাইল ফোনটা অনেক দামি। জি আঙ্কেল, মাত্র 8500 টাকা। এত দামি মোবাইলে কি 30 সেকেন্ড কথা বলার থেকে তাই না? আর থাকবই বা কিভাবে? এই যুগের ছেলে তো কে মনে হচ্ছে রাত জেগে টাকা পয়সা সব নষ্ট করে ফেলেছ। জি আঙ্কেল, এই রাত জেগে একটু চ্যাটিং প্যাটিং করা আর কি। ঠিক আছে নাও। হ্যালো দোস্ত, আমি আরিয়ান। ফোনে একদমই ব্যালেন্স নাই, তাই এক আঙ্কেলের কাছ থেকে নিয়ে কথা বলতেছি তোদের সাথে। তোরা বস, আমি ঠিক 20 মিনিটের মধ্যে চলে আসতেছি। আঙ্কেল, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আঙ্কেল। থাক, আর শুট করতে হবে না। রাত্রে একটু কম সেটিং পেটিং করলে তো কোন সমস্যা আর পড়তে হতো না। শালা কোন জুস কোথাকার, বুইড়ার ঘরের বুইড়া। 30 সেকেন্ড মাত্র কথা কইছি, 30 লাখ টাকার কথা শুনি। যা শালা।
করে রেখে গেছে, একটা কিছু গুছিয়ে রাখে না। আরিয়ানের মা, আরিয়ান কি ভার্সিটিতে গেছে? হ্যাঁ, ও ভার্সিটি গেছে। আরিয়ানের মা, আরিয়ানের মা, তুমি আমার সংসারের জন্য অনেক করেছো। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তুমি আমার ছেলের জন্য যা করেছো অনেক করেছো। আরিয়ানের মা, তোমার কি মনে আছে আমাদের যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল? বাবা, আসো আসো বাবা, আসো বাবা, বাবা, আরিয়ান, 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 আসো আসো আরিয়ান, বাবা, বাবু বাবা। ও বাবা, করে গেল, আসো বাবা, কার করে গেল বাবা, বাবা আসো আসো। বাবা, তুমি কি বিপদে ফালাইলে আমাকে? তুমি কার করে গেলা? তুমি চিনো তোমার আন্টিকে? থাক না আমার কাছে, ভালোই তো, কত সুন্দর। চলেন আমরা সামনে হাঁটি। নাম কি ওর? আরিয়ান। বাহ, খুব সুন্দর নাম তো। ওর মা কোথায়? ওর মা তো নেই, ওর মা আজ 5 মাস হয় পরকালে চলে গেছে। সো স্যাড, সরি, আমি বুঝতে পারিনি। ওকে দেখাশোনা করে কি? যে আমি ছাড়া ওর পৃথিবীতে আর কেউ নেই। আপনার ছেলে তো আমার কাছ থেকে যেতে চাচ্ছে না, আর আপনি যদি কিছু মনে না করেন, ওর দেখাশোনার দায়িত্ব যদি আমি নেই। আপনি নেবেন? কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমরা সেই উপায় বের করতে পারি। আরিয়ানা মা, তুমি আমার সংসারের জন্য অনেক করেছো। তুমি সৎ মা হয়ে আমার ছেলের জন্য তুমি যা করেছো, নিজের মাও এতটুকু আমার জীবনে আমি দেখি না করে। আমার ছেলে কোনোদিন ভাবতে পারে না তার অতীতে একটা মা ছিল, সেটা তুমিও বুঝতে দাও না। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আরিয়ানা মা, তাহলে আমি কাজে গেলাম। হ্যাঁ, আজকে দেখি মহাজনের কাছে বইলা কিছু টাকা নিতে পারি কিনা। ছেলের তো বলছিলাম হালিম নিয়ে আসবো, দেখি। আসার সময় ইফতারের জন্য কিছু নিয়ে আইসো। আচ্ছা। কি হলো, থামলে কেন? এই আরিয়ান, চল আজকে একটা রিক্সা জার্নি করবো। রিক্সা চড়বে আজকে? চলো মজা করা যাক। এই আরিয়ান, চল আমরা একসাথে। আরে বাবা, আগে নিজের তোলো, নিজেরটা তোলো। আরিয়ান, ভালো করে তোল। আচ্ছা, দেখ কি করলি, দেখছো সেলফিটা নষ্ট করে দিলি। কিসের সেলফি নষ্ট করেছিস? এইটা ফেসবুকে আপলোড করে দেখ, তোর কি পরিমাণ লাইক কমেন্টস, হিউজ অফ আসবে, অনেক অনেক লাইক কমেন্টস আসবে। লাইক কমেন্টস দিয়ে তোকে আমি ইফতার মানিয়ে খাও। ওরে বাবা, তাই নাকি? এতদিন শুনেছি আলু চপ, বেগুনি এগুলো দিয়ে ইফতার বানায়। সরি, লাইক কমেন্ট দিয়ে ইফতার বানায়? আচ্ছা, তোদের বাসায় কি এগুলো দিয়ে ইফতার বানায়? আমার তো তাই মনে হয়। তাহলে তুই কি করে জানলি যে এগুলো দিয়ে ইফতার বানায় খাওয়াবি? এই আরিয়ান, চল কিছু খাও। খাওয়াবি নাকি আমাকে? যদি খাওয়াস তাহলে অবশ্যই খাবো। এই আমি না রোজা, তুই কি করে খাওয়াবি? হ্যাঁ, আমি তো রোজা রেখেছি। ও আচ্ছা, আচ্ছা আমি একা খাবো। আচ্ছা ঠিক আছে, চল, তুই যখন খাবি আমি দেখলাম আচ্ছা, কি আর করবো। হ্যাঁ বলতেছি, কথা বলতেছি। এই ভাই, থামাও তো একটু, পাশে একটা সাইডে রাখো তো ভাইয়া। এই দাঁড়াও দাঁড়াও, আমার শার্টটা নিয়ে নেই।
খাও, করবো না। আজকে দারুন। শ্রেয়া, তোর সাথে না আমার খুব সিরিয়াস একটা কথা আছে। আচ্ছা কি বলবি বল। ভালো আছিস? শ্রেয়া, আমি না তোর অনেক ভালোবাসি। এই শালা ওঠ। তুই তুই না রোজা? কেন? হায় হায়, এই তো আমি না রোজা। ওয়াকফ। আগে বলবি না? দেখছো ভালোবাসা কি খারাপ জিনিস? ভালোবাসার কথা বলতেছি, এখানে রোজার কথা ভুলে গেছি। এই হচ্ছে ভালোবাসা না? তবু আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জাহাঙ্গীর, এদিকে আসো। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর, তুমি তো কয়টা টাকা চাইছিলা? হ্যাঁ মহাজন সাহেব, দিলে খুব উপকার হইব। আচ্ছা, এই নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজনের কাছ থেকে একটা টাকা লইছি, বাসায় যেতে শরীরটা বেশি ভালো না, বাসায় কয়েকটা ইফতার লয়ে যেতে হইব। যাই, যাও ভাই, পরে কথা হইবে তোমার সাথে। ইফতারের আগে খেতে হয় না, একসাথে ইফতার করবো আমরা। কি যে করো না, কখন থেকে খালি এদিক সেদিক করছো। তাড়াতাড়ি বানাও, আজান দিয়ে দিবে তো। বানাচ্ছি তো, আজান দিয়ে। আরে বাবা, মসজিদে এক্ষুনি আজান দিয়ে দিবে, শরবতটা আজানকে দাও। মা, এটা তুমি নাও। বাবা, এটা তোমার। এনে আম খা। না মা, আর কিছু খাবো না। একটা খেয়ে নে। মার খাবো না। কত? একটা খা নে। সব বিষয়ে জোরাজুরি কর। বলেছি আমি রোজা রাখি নেই, তারপরেও আমাকে জোরাজুরি করছে। তোমরা খাও, বাবাকে দাও। বাবা তো কিছুই নিতে পারছে না, বাবাকে দাও। তোর বাবা ঠিকই খাবে, তুই নিজের দিকে খেয়াল রাখিস না, সারাদিন টুইটি করিস। ঠিক আছে মা, আমি আর খাবো না। বাবা, আমি উঠছি, তোমরা খাও। আয়ান বাবা, বলো বাবা। মাগরিবের নামাজটা পড়ে নাও, আসার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, তোমরা খাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। পাগল ছেলে, খাওয়া দাওয়া যে কি করে, বাইরে থেকে কি কিছু খাওয়া দাওয়া করে আসে নাকি? টাকা পয়সা তো এরকম দিতে পারি না জানো মা, ছেলেটাকে। কি বলবো, আমাদের সংসার, ওকে তো বোঝানো যাবে না। একটা মাত্র আমাদের সন্তান, সেভাবে তো দিতেও পারি না আমরা। আরিয়ান, কোথায় যাচ্ছিস? আরে মা, ইউনিভার্সিটি বন্ধ, ক্লাস নাই, বন্ধুদের সাথে অনেকদিন ছুটে আড্ডা দেওয়া হয় না। তো ভাবলাম অনেকদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। আরে দেখি ঘরে তো থাকিসই না। ঠিক আছে মা, চুল ঠিক আছে। একটু ঘরে সময় দেস না একদম। মা, সব সময় খালি আর কি করো। ভাই, ভাই কথা ছিল। কোন ভাই? কি গো ভাই, দুঃখের কথা, অভাবের সংসার।
পোলাটা আমার ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে অনেক খরচ। তারপরে পরে কি হলো এটা কোন নাম আরে? এই কয়েকদিন পরে ঈদ, কেনাকাটা আছে, বাজার সদাই আছে। পোলাটা আমার হালিম খেতে বলছিল, পোলার সাথে কথা বলছিলাম হালিম নেই। এখন কেমনিতে কি করি, মহাজনের কাছে কিছু টাকা চাইছিলাম, মহাজন দিল 500 টাকা। এই 500 টাকা দিয়ে আমি কেমনি কি করি, অভাবের সংসার। পোলাটা ভার্সিটিতে পড়ে। আচ্ছা ভাই, আগে আমার একটু কথা কোন তো, আমরা 500 টাকাটা কবে দিছে ভাই? কালকে দিছে। কালকে দিছে। আর আমি যে আজকে 3 দিন ধরে টাকা চাইতেছি, এই টাকাটা আমার এখন দিতে আসছে না। আজকে ওর খবর আছে। এই তুই কাজ কর, আমি ডাক দিলে তুই করবি, ঠিক আছে? আচ্ছা থাক ভাই, ঝগড়াবাজি করে লাগ নাই। মহাজন মানুষ, মানুষের শুনলো খারাপ করবো, ওনার কাছে আমরা কাজকর্ম করি, ঝগড়াবাজি লাগবে, টাকা পয়সা লাগবে, ঝগড়াবাজি লাগিস না। ভাই শরীরটা খারাপ লাগতেছে, আমি তো যাই ভাই। আচ্ছা ভাই, আমার শরীরটা মনে হয় বেশি ভালো লাগতেছে না, আপনি যান গা, যান। আজকে আমরা এই কাজ গুছাই নিতে আসি। থাক। হ্যাঁ। এই তুই এদিকে আয়। আয়। কেন খারো? খালি তো এটা হাসো আছে। ভাই মহাজন আজকে তো রুমা হাসান রে। আসসালামু আলাইকুম মাহাজন সাহেব। ওয়ালাইকুম সালাম। বেটারা ঠিক মতো কাজ করতেছ তো? ঠিক মতো কাজ করতেছি তো, আমরা যে কয়দিন ধরে কইতেছি টিয়ার কথা, তো টিয়ার দেন নাকি আপনি? 1 টাকা পাইবি বেটা, ঠিক মতো কাজ কর, কাজ করলে টাকা ঠিকই পাইবি। তো কাজ কি করতেছি না, কাজ কি এমনি হয়ে যেতেছে নাকি বাড়ি এটা? টাকা তো তুমই আগে বিলটা পাস হোক, পাস হলে তোদের টাকা যা যত পাইবি সব ক্লিয়ার করে দিয়ে দেবো। ঠিক মতো কাজ করিস কিন্তু, নাই কিন্তু হাজিরা পাইবি না। গত সপ্তাহ থেকে তো কইতাছেন যে দিয়া দিমু। হাজিরা দিবেন, আবার বড় দিবেন। এবার না দিলে খবরই আছে। সামনে সপ্তাহে টিয়াটা না দিলে হে কোতালা আছে রে কুমুরে ভাঙবো। আচ্ছা কত দিন ধরে কইতাছেন টিয়া দিব, টিয়া দেয় না। আর কি অবস্থা আমরা? কিরে তাসবির কই? তাজবির, আরে এই মাত্র তো ছিল আমার কাছে। আরে কস নেই, আমি আইতাছি। হ্যাঁ বলছি তো, এখন বাসায় নাকি কাজ আছে, চলে গেল। ও আচ্ছা, কাজ থাকলে তো আর কিছু করার নেই, রোজার মাস কাজ থাকতেই পারে। তো তোর কি অবস্থা? এই যে বসে খেলা দেখছি, কি আর করবো। ঈদের শপিং টপিং করা হইছে? গত পরশু দিনে কিনে নিয়ে আসলাম একটা, 2টা শার্ট 2টা প্যান্ট, আরো কি। বাহ, ঈদ তো দোস্ত এবার তো বই দেখা যাইতেছে। আমরা একটা সুতাও কিনতে পারি না। কি করতে বাবা এখনো টাকা দেয়নি। টাকা দেয় নাই, বাবা বোধহয় টাকা নাই, থাকলে দিয়ে দিত না। যেহেতু এখনো তার আপু টাকা দেয় নাই, ওয়েট কর, যে দিবে হয়তো বা আপু। না রে, চিন্তা করি না, ঈদের 2 দিন আগে দিলেও হইতো। আরে এত সমস্যা কি আছে? আর আমি তো আমার লেগে চিন্তা করি না রে দোস্ত। শ্রেয়ার লেগে একটা কিছু কিনতে না পারলে খারাপ লাগবে, আমি ওর লেগেই চিন্তা করতেছি। নিজে কিনতে পারতেছে না, ওই আবার। আরে বেটা, প্রেমের মরা জলে ডুবে না, বুঝছ না? আরে মারস কে বেটা, ঠিকই তো কইছি। ও সময় গেছে গা। ইফতারে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। চল এক চল মিনিট চল, যেতে হবে। মানে একবার বলে আইছি, চলে আসবো তাড়াতাড়ি। শ্রেয়াকে তো ঈদে কিছু একটা গিফট দিতেই হবে, তাছাড়া আমারও কেনাকাটা আছে। সব মিলে তো বেশ ভালো টাকাই লাগবে। এখনই সময় কথাটা তোলার, টাকার কথাটা এখনই তুলে ফেলি। বাবা বল। বাবা, আমার 6000 টাকা লাগবে। এত টাকা দিয়ে তুই কি করবি? কি করব আর, ঈদের শপিং করব। ঈদের কেনাকাটা করতে এত টাকা লাগে? আমার বন্ধুরা এক একজন 5000, 7000, 10000 টাকা শপিং করবে, আমি মাত্র 6000 টাকা চেয়েছি। আরিয়ান, ভাত খেয়ে যা বাবা। আমি খাবো না, খিদে নেই। রিয়ান, আরিয়ান কত টাকা জানি চেয়েছিলি?
বাবা 6,000 টাকা চেয়েছিলাম। এই লো বাবা, ধর ধর, এখানে 6,000 টাকা আছে। খুশি তো? বাবা আমি অনেক খুশি বাবা। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। ওকে ওকে ওকে, তুই কাঁদছিস কেন? কান্না বন্ধ কর, বন্ধ কর। দেখো আরিয়ানের মা, আমার ছেলে কি পাগলামি করছে, কাঁদছে। পাগল। ঠিক আছে, তুই থাক, মার্কেট করে চলো আরিয়ানের মা। হ্যাঁ আরিয়ান বল। আরে বিকেলে বলেছিলাম না ঈদের বাজেট কি পরিমাণ দিবে সে বিষয়ে জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলি তো। ওটাকে পেয়ে গেছি দোস্ত। তাই নাকি? আমার এবার ঈদের বাজেট কিন্তু তোদের সবার থেকে অনেক বেশি। বলিস কি? হ্যাঁ সত্যি, এবার আমার ঈদের বাজেট অনেক 6,000 টাকা। তাই নাকি? হ্যাঁ তাই। তো দোস্ত ভালো থাকিস, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে। ইয়াহু! জাস্ট শালা মোবাইলে ভেঙে ফেলেছি। সবার আগে শ্রেয়ার জন্য। ওগো শুনছো? হ্যাঁ বলো। তুমি আরিয়ানকে সবগুলো টাকা দিয়ে দিলে? হ্যাঁ দিলাম। তাহলে তুমি ঈদের কেনাকাটা করবে কি দিয়ে? আর ঈদের বাজারও তো করতে হবে, কিছুই তো করা হয়নি এখন। এই 6,000 টাকাই তো ছিল, ছেলের কথা সেটাও বের করে দিয়ে দিলে। চিন্তা করো না আরিয়ান মা, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে ব্যবস্থা হবে? দেখি কারো কাছ থেকে কিছু টাকা ধার করে কোনো মতে এটা পার করে দিব। আর আমাদের আরিয়ান তো এখন ভার্সিটিতে পড়ে, বড় লোকের ছেলেদের সাথে তাকে মিশতে হয়, তাদের মতো না হলে কি চলে বলো? তাই বলে সবগুলো টাকা দিয়ে দিলে? এখন যদি কারো কাছে টাকা ধার না পাও, তাহলে কি ঈদের চুলা বন্ধ রাখবো? তুমি অযথা চিন্তা করছো আরিয়ান মা, আমি ঠিকই কিছু একটা ম্যানেজ করে নিব। আর আমাদের সবকিছু তো আরিয়ানের জন্য, কিন্তু আরিয়ানকে ছাড়া কাকে দিব বলো? আরিয়ানের মা, তুমি আরিয়ানের সৎমা হয়ে আমার ছেলেটিকে নিজের মায়ের মতো স্নেহ দিয়ে, আদর ভালোবাসা দিয়ে তুমি যে বড় করেছ, আমি সেদিন আমি কোনোদিন ভুলতে পারবো আরিয়ান মা বলো? সে তো কোনোদিন ভাবতেও পারো না তুমি যে সৎমা। হ্যাঁ, তোমাকে যখন মা বলে ডাক দেয় আমার বুকটা পড়ে যায় আরিয়ান মা। আমি তো এই ব্যাপারে তোমার কাছে অনেক মিলি আরিয়ান মা, আমি অনেক খুশি আরিয়ান মা। আমার ছেলের জন্য, আমি মা বলা ছেলের জন্য আমি তোমার কাছে অনেক ঋণী আরিয়ান মা। দেখবা দেখবা এই ছেলে আমাকে, আমাদেরকে এই ছেলে কোনোদিন কষ্ট দিবে না, আমরা কিন্তু হবো না আরিয়ান মা। আমাদের ছেলে দেখবা ঠিকই ঠিকই একদিন মানুষের মতো মানুষ হবে আরিয়ান মা। তুমি দেখবে, তুমি চিন্তা করো না। আমার ছেলে ভার্সিটিতে পড়ে, অন্যদের ছেলের সাথে লেখাপড়া করে আরিয়ান, জি মা। মা বাবা কোথায়? বাবা কি কাজে চলে গেছে? হ্যাঁ তোর বাবা গেছে। ও আচ্ছা, তো ঠিক আছে মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। আজকে এভাবে যাচ্ছিস কেন? না মা, হয়েছে তোর? কিছু না, কিছু হয়নি, একটু ওই মন খারাপ। আচ্ছা ঠিক আছে মা, আমি সাবধানে ভার্সিটিতে যাই। গেলাম।
ভাই আমার একটা কাজের ভীষণ দরকার, একটা কাজ যদি দিতেন খুব উপকার হতো। ভাই আমাদের এখানে লোক আছে, আমাদের এখানে আর লোক লাগবে না। ভাই দেখেন না একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন কিনা। আপনি অন্য কোথাও দেখেন। আচ্ছা দাদা, ঠিক আছে। বাবাজি তোমার যে চিনা চিনা লাগতেছে। জি আঙ্কেল, আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল। তুমি জাহাঙ্গীর ভাইয়ের পোলা না? জি আঙ্কেল, আঙ্কেল প্লিজ আপনি কিন্তু বাবাকে কিছু বলবেন না প্লিজ আঙ্কেল। তো তুমি বাবাজি এই কাজ করতে আইছো কেন? কথা কও না কেন? তুমি এই কাজ করতেছো কেন? আঙ্কেল একটা সমস্যার কারণে কাজটা করছি। প্লিজ চাচা আপনি বাবাকে এগুলো বললেন না, আমি যে এই কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, কমো না, ঠিকভাবে কাজ করো। তাড়াতাড়ি করো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। তোর এত পরিমাণে আছে বাবা আমি কি করব, জ্যামে পড়েছি, রাস্তায় জ্যাম। আরে সেখানে এখানে কখন ধরে অপেক্ষা করছো তোর জন্য? আরে বাবা একটু অপেক্ষা করেছি সেটাই এই অবস্থা। আচ্ছা মানুষ কত বছর বছর যুগ যুগ অপেক্ষা করে, আর তুই 5 মিনিট অপেক্ষা করে এই অবস্থা। আচ্ছা বল এখানে এসে তুমি একটা বিশেষ কারণে ডেকেছি। হ্যাঁ বল। তোকে তো কখনো কোনো জিনিস দিতে পারি নাই, তাই তোর জন্য একটা ছোট্ট উপহার এনেছি, সামনে তুই গিয়ে। থ্যাংক ইউ। ওরে বাবা এখন থ্যাংক ইউ করতেছে, আর একটু আগে রাগে ফেটে যাচ্ছে, আমার দেরি হয়েছে বলে। আরে তোকে অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। আমার সামনে যাই। ভাই কোন জায়গায় পালানো? ওই যে ওদিকে পালায় একটা, একটু দাঁড়াতে দি। নতুন গোলামান দিয়ে কাজ করলে আরেক ভেজাল। এটাতে হয়তো বিড়া আনে না, গামছা আনে না, কিছু আনে না। নতুন গোলামান নিলেই ঝামেলা। এটা তো মনে হয় না কাজ করে। আলাদি শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কালকে তো তুমি কিছু টাকা চাইছিলা। জি চাচা। এলো টাকা। আচ্ছা তো কত করতে চাইছিলাম? তুমি আবার কি করবা? আমার তো টেয়া দিছেন, আজকে তো মনে হয় টেয়া দিবেন না, দিবেন? না তুমি 2-3 দিন পরে নিও। তুমি তো এই টাকা করো, কাম নাইলে বাকি দাও, কাজ করো নাইলে টাকা দাও। আর একটা বিড়ি দেন, টেয়া দিবেন, একটা বিড়ি দেন। কাজ কর পরে তোর লগে দেখা করবো না আমি। কাজ কর ঠিক মতো করবে না। হাজার পয়সা একটা টুকটা বিড়ি ছিলাম, বিড়ি দাও দিও না।
হ্যাঁ বল। আরিয়ানের কোনো খবর জানিস? কি আরিয়ান? ও তো ভার্সিটিতে প্রায় 6-7 দিন ধরে আসতেছেন। হ্যাঁ আগেও তো কয়েকদিন যাবত লক্ষ্য করছি। আচ্ছা তুই এক কাজ কর, ওর বাসায় একদিন যা, হ্যাঁ গিয়ে দেখ খবর নেই কেমন। আচ্ছা ঠিক আছে, ওর বাসায় আমি একদিন খোঁজ নিয়ে দেখবো। আচ্ছা ভালো থাকিস। আচ্ছা ভালো, বাই। বাই। আরিয়ান, জি মা। কিছু বলবে? জি মা, বলো কিছু বলবা? তোর বাবা থেকে যে 6,000 টাকা নিলি, কই মার্কেট তো করলি না? আরে মা, যাচ্ছি তো, এই যে বের হইছি, রেডি হইলাম। কালকেই তুই ঈদ, কবে শপিং করবি? এত চিন্তা করো না তো, আমি এখন যাচ্ছি, চিন্তা করো না, আসতে আমার একটু দেরি হতে পারে, ঠিক আছে? আচ্ছা আল্লাহ হাফেজ। সাবধানে যাস। কবে এসেছে দাদা? 8,990 টাকা। মা, বাবা কোথায়? তোর বাবা ঘরে। আসো ঘরে, কি হয়েছে? কাপড় আসো তো, আসো না। মা বসো তো, বসো। কি হলো? আরে বসো তো মা, এটা তোমার জন্য। বাবা, তোমার জন্য। কি করেছে ভূত? ওহো মা, তোমার জন্য তো আরো একটা গিফট আছে, তোমার জন্য আরেকটা শাড়ি কিনেছি মা, এটা তোমার জন্য। আর বাবা, এটা তোমার পাঞ্জাবি, দেখো কেমন হয়েছে। কি করেছিস তুই? কোত্থেকে টাকা পেলি? মা, তুমি না শুধু শুধু প্রশ্ন করো, এত প্রশ্ন কেন করো? কেমন হয়েছে সেটা বলো, আগে দেখো তোমাদের পছন্দ হয়েছে। আরিয়ানের বাবা, আরিয়ান কি করেছে এগুলো? কেমন হয়েছে মা, বলছো না যে? আরিয়ান, তুমি এত দামি কাপড় চোপড় কোথায় পেলে? তোমাকে তো আমি 6,000 টাকা দিয়েছিলাম। আরিয়ান, তোর আপুর প্রশ্ন উত্তর দে। তুমি এত দামি কাপড় চোপড় কোথায় পেলে বলো? তুমি আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসছো, তোমার আম্মুর জন্য জুতা শাড়ি, তোমাকে তো মাত্র 6,000 টাকা দিয়েছি। বলো, জবাব দাও, তোমার জন্য কি করেছো? তুমি এত দামি কাপড় চোপড় কোথায় পেলে? তুমি কি অন্যায় কোনো কিছু করেছো? আরিয়ান, তুই কি সত্যি কোনো অন্যায় করেছিস? সত্যি করে বল বাবা, কি করেছিস? কোত্থেকে পেলি? আমি কি আসতে পারি? কে? আসো। কে মা তুমি? শ্রেয়া, তুমি? হ্যাঁ আরিয়ান, আমি। আন্টি, আমি আরিয়ানের ক্লাসমেট। আরিয়ানের ক্লাসমেট? আন্টি, আমি কিছু কথা বলতে চাই। কি বলবি বলো? আন্টি, আপনি আরিয়ানকে এতক্ষণে যে প্রশ্নগুলো করছেন সেটার উত্তর আমি দিচ্ছি। এই দেখুন আরিয়ানের হাত। আরিয়ান এতগুলো টাকা কিভাবে পেল? কিভাবে হলো বাবা? কি করেছিস তুই? ও বল, কিছু বল, কোত্থেকে হলো? কথা বলছিস না কেন? বা তুমিই বলো, ও তো কিছু বলছে না। আচ্ছা আন্টি, আমি বলছি, তাহলে শুনুন।
আরিয়ান, শ্রেয়া যা বলছে তা কি সত্যি? কথা বলছিস না কেন, বল। জি বাবা, তুমি যেদিন আমাকে 6,000 টাকা দিয়েছিলে, সেদিন তোমার সাথে মার যে কথাগুলো হয়েছিল, সে কথাগুলো আমি সব শুনেছি। তাই পরের দিন সকালেই আমি ভার্সিটির নাম করে কাজের সন্ধানে বেরিয়ে পড়ি। বাবা, আমি রহমান আঙ্কেলের কনস্ট্রাকশনের যে ওখানে কাজ করেছি কিছুদিন, ওখানে কাজ করে আমি 4,000 টাকার মতো পেয়েছি। আর তুমি যে 6,000 টাকা দিয়েছো, এই টাকা আর ওই টাকা যোগ করে আমি তোমাদের জন্য শপিং করেছি। বাবা, আমি কখনো খারাপ কাজ করিনি বাবা, বিশ্বাস করো, আমি খারাপ কিছু করিনি বাবা, বিশ্বাস করো। তোমার ছেলে খারাপ কিছু করতে পারে না বাবা। বেশি বড় হয়ে গেছিস। কে বলেছে তোকে কাজ করার জন্য? যখন কাজ করার সময় তখন কাজ করিস। এখন মনোযোগ দিয়ে লেখাপড়া কর। বেশি বড় হয়ে গেছে, কাজ করে। আরিয়ান, এই আরিয়ান, শ্রেয়া, তুই তো সব দেখেছি, কত কষ্ট করে এগুলো নিয়ে এসেছি। ভেবেছিলাম ওরা অনেক খুশি হবে, তা না, উল্টা আরো আমাকে বকাঝকা করে গেল। এটা কোনো কথা হইলো বল? আরিয়ান, তুই শুধু তোর বাবা মার উপরে রাগটাই দেখেছিস, ভিতরের ভালোবাসাটা দেখিস না। আরিয়ান, তুই অনেক বড় মনের মানুষ, তুই মহান। তুই তোর আব্বু আম্মুকে যেমন ভালোবাসিস, ঠিক তেমনি তুই আমাকে তোর ভালোবাসা আমি কোনোদিনই নষ্ট করতে দেব না। আচ্ছা, এখন আমি যাই, সন্ধ্যা হয়ে যাবে, দেরি করলে বাসায় আবার চিন্তা করবে। ঈদের দিন সবাই মিলে চলে আসিস আমাদের বাসায়, তোর অপেক্ষায় আমি থাকবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, সাবধানে যাস। ও, আরিয়ান, তোর বাবা তোকে ডাকে। আর মার্কেট থেকে কি কি কেনাকাটা করে নিয়ে আসছিস ওগুলো নিয়ে তোর বাবার কাছে আয়। সত্যি বলছো মা? হ্যাঁ। তুমি যাও, আমি আসছি মা। আচ্ছা। বস বাবা। আরিয়ান। জি বাবা। কি রে, আমার পাঞ্জাবি দিবি না? বাবা, না। আর আমার শাড়ি? মা, না। বাবা, মা, আমি কি কোথাও কোনো ভুল করেছি? বাবা, আমি কি কিছু ভুল করেছি? বাবা, মা, আমি কি কোনো ভুল করেছি? বাবা, বিশ্বাস করো, তোমাদের আরিয়ান এমন কিছু কখনো করবে না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। বাবা, বিশ্বাস করো, তোমার আরিয়ান কখনো এমন কিছু করবে না। বাবা, তোমাদের আরিয়ান খারাপ না, তোমাদের আরিয়ান এমন কিছু কখনোই করতে পারবে না যেটা তোমাদের সম্মান নষ্ট করবে। তুই কোনো ভুল করেছিস বাবা? আজকে সত্যি একজন বাবা হিসেবে আমার গর্ববোধ হচ্ছে, তোর মতো একজন ছেলের পিতা হতে পেরে। আজকে আমি অনেক খুশি বাবা। আমার ছেলে প্রথম রোজগারের টাকা দিয়ে আমাদের জন্য এদের কাপড় নিয়ে এসেছে। আরিয়ান, তুই তখন বলেছিলি না পছন্দ হয়েছে কিনা? শোন পাগল ছেলে, এগুলো থেকে সারা বাজার ধরে খুঁজলেও আমার পছন্দের কিচ্ছু পাবে না। মা, আরিয়া,
তোমাকে উপহার আমাদের কাছে অনেক দামি রে বাবা, অনেক দামি। কারণ এগুলো যে আমার ছেলের প্রথম রোজগারের টাকা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন।